আমি একটু লোভী যেহেতু ব্যবসায়ী, যেখানে ভুল হবে আমাকে ধরিয়ে দিবেন, যেখানে ভালো হবে সেখানে অবশ্যই প্রশংসা করবেন। মান সম্পূর্ণ ছাড়া কাজ করার চিন্তা করছি না। সিফাত তো আমি মনে করবো যে ও টোটালিটি ট্যালেন্ট, ওর সব কিছুর মধ্যেই নতুনত্ব রাখে, তো এই জন্যই আসলে ও সিফাত নুসরাত। তো এটা আসলে আলাদাভাবে বলার কিছু নেই। আর ব্যবসায়ী কথাটা বলে খুবই ভালো হলো। আজকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে এতগুলো ক্যামেরা আসলে মিস করতে চাচ্ছি না। আমি একটু লোভী যেহেতু ব্যবসায়ী, সেই লোভটা না সামাল একেবারেই দিতে পারছি না। আপনারা সকলেই জানেন যে সিগনেচার বা এবি বিউটি পার্লার অ্যান্ড বুটিক্স আমার একটা প্রতিষ্ঠান আছে, যেটা প্রায় 1.5 বছর হয়ে গেছে চলমান। আপনাদের কাছে আপনাদের ভালোবাসার পেয়ে এতদিন আছে, এবং আমার যারা ক্লায়েন্টরা বা আমার সার্ভিসে যে মেয়েরা আছেন তাদের সকলের কাছে আমি এই ক্যামেরার মধ্য দিয়ে ধন্যবাদ প্রকাশ করি যে ওরা না থাকলে হয়তো এতটা সময় এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব না। পাশাপাশি আমার যারা সহকর্মীরা আছেন, আমার ভালোবাসার মানুষ, আমার ফ্যামিলি, তাদের সকলের চেষ্টায় যেটা আমি বলতে চাচ্ছি আপনারা খুব একটা জানেন না, আপনাদেরকে জানাতাম কিন্তু পেয়ে গেছে সবাইকে। সেটি হচ্ছে আমি আরও একটি, কারণ সেই সময় অনেকেই জার্নালিস্ট আমাকে বলেছিল যে দিদি আপনি পার্লার দিলেন, আমরা কি করব, তো আমরা কি করব ব্যাপারটা আমার মাথায় ছিল, শুধু একটু সময় সাপেক্ষ। সেটি হচ্ছে সিগনেচার বাই এবি জেন্টস সেলুন আমি ভেরি সুন ওপেন করতে যাচ্ছি। তো এখানে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তাদের সকলকে আমার স্যালনে আমন্ত্রণ। আপনারা যাবেন, সার্ভিস নেবেন এবং নিজের মতো করে আপনাদের জায়গা থেকে ভালো মন্দ অবশ্যই প্রকাশ করবেন। যেখানে ভুল হবে আমাকে ধরিয়ে দিবেন, যেখানে ভালো হবে সেখানে অবশ্যই প্রশংসা করবেন। প্রথমে বলবো যে হ্যাঁ, সাংবাদিক ভাইরা যারা আছেন তারা আমার আরও একটি পরিবার, আমার প্রচারের পরিবার, যেটা ছাড়া উপবিশ্বাস একদমই আমার কাছে মনে হয় যে একদমই নগণ্য। কারণ আমার যাত্রা যখন থেকে শুরু, তখন সাংবাদিক ছাড়া আমাদের কোনো ওয়ে ছিল না, এবং সাংবাদিকরা যখন আমাদেরকে প্রেজেন্ট করতো বিভিন্ন নামে উপাধি দিয়ে বা আমাদের সিনেমার প্রেজেন্টেশনটা করতেন, তখনই কিন্তু আমরা সেই নামটা নিজেকে ক্যারি করে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে পারতাম। তো এখনকার দিনে যেটা হয়ে গেছে যে নাম নিজেরাও তৈরি করে দেয়, এবং সাংবাদিকদেরকে অনেক সময় একটু হেয় করে, কিন্তু এটা আমার না দৃষ্টিকটু লাগে। কারণ আমি অনেক বছর ধরে কাজ করছি, তো আমি জানি যে সাংবাদিক ভাই বোনেদের গুরুত্ব এবং মূল্যায়নটা কতটুকু। তো সেই জায়গা থেকে আমার কাছে যেহেতু এটা একটা সার্ভিস প্রতিষ্ঠান, আপনারা যাবেন, দিদির ভালোবাসা 100% আছে। আর সার্ভিসের জায়গাটা যেটা বলছেন, আপনারা আসলে আমি একটা কার্ড করে দিব, অবশ্যই সেখানে ডিসকাউন্টটা লেখা থাকবে সবসময়ের জন্য। হ্যাঁ, আপনাকে চলচ্চিত্র অঙ্গনের বিউটি কুইন বলা হয়, এটা একটা উপাধি সাংবাদিকরাই দিয়েছে হয়তো। কেমন লাগে এই উপাধিটা? আমার কাছে মনে হয় যে তারা আমাকে অনেক ভালোবাসে, সেখান থেকে এটা ডাকে, এটা আসলে ভালোবাসার ডাক। সামনে যেহেতু একটু ব্যবসা নিয়ে বিজি, আর সেই জায়গা থেকে বেশ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব, সেটা নিয়ে কথা চলছে। এবং আপনারা সকলেই জানেন যে আমার ফটোশ্যুট করা হয়, এরকম কয়েকটা কাজ আছে। তবে এই মুহূর্তে সিনেমার বেশ কিছু পাণ্ডুলিপি এসেছে আমার কাছে, কিন্তু এখনও ঠিকঠাক করে উঠতে পারিনি। কারণ অনেক সময় প্রযোজকরা বলেন যে সিচুয়েশনালি আমরা এত ইনভেস্ট করতে পারবো না, এতটা করতে পারবো না, কিন্তু সবথেকে বড় কথা কাজটা যখন হয়ে যায় এটা তো থেকে যায়। তো আসলে এই মুহূর্তে মান সম্পূর্ণ ছাড়া কাজ করার চিন্তা করছি না।